এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল। চিকিৎসা ব্যবস্থার আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি হাসপাতালটিতে। ওষুধই একমাত্র ভরসা। হাসপাতালে মাত্র ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসককে প্রতিদিন শতাধিক রোগীর সেবা দিচ্ছেন। এতে প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা। পাবনা মানসিক হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। ক্যামেরায় ছিলেন জহিরুল আলম রঞ্জু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এদের সবাই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে চায়। হাসপাতালের লোহার খাঁচার বন্দি জীবন থেকে মুক্তি চায় তারা। তবে এই হাসপাতালে চিকিৎসা মানেই রোগীদের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। গলা কাটার মুরগির মতো ছটফট করতে আছি, এর চার দিলে আমার আর ভালো লাগে না। পুরাতন এই হাসপাতালে নেই কোনো আধুনিক যন্ত্রপাতি। খেতে চায় না, ভিতরে ঢুকতে চায় না, বাইরে যাওয়ার প্রবণতা বেশি থাকে, গান বাজনা করে, দরজা ভাঙচুর করে। তখন হয়তো কিছুটা আমার টেকেল দিতে হয়, জীবনের হুমকি নিয়েও তখন ওই হাতটা বেঁধে রাখতে হয়। তারপর বেঁধে রেখে স্যার ট্রিটমেন্ট দেয়, ইঞ্জেকশন দিলে ঘুম আসলে শান্ত হয়ে যায়। 2টা করে বড়ি দেয়, অনেক পাওয়ার। আমাদের ঘুম পাই, ঘুমে ইচ্ছা মতো ঘুম দেয়, ঘুমাইতে থাকি। কাউন্সিলিংয়ের জন্য যে চিকিৎসাটা, সেই কাউন্সিলিংটার এখানে অনেক গ্যাপ আছে। এখানে মানে সোশ্যাল সাইকিয়াট্রিক ওয়ার্কার যারা আছে, যাদেরকে কাউন্সিলিংয়ের দায়িত্ব দেওয়া আছে, তারা এই কাউন্সিলিংটা ঠিকমতো মেনটেন করছে না। অথবা পোস্ট হয়তো যেগুলো আছে সেগুলো হয়তো নাই, মানুষ নাই, বা এত বড় হাসপাতাল আন্দাজে পোস্টগুলো কম হয়েছে। আমাদের 4th ক্লাস এমপ্লয় 160 জন, সেখানে মাত্র আছে 55 জন। মানে বরাদ্দ যে কয়জন রয়েছে তার চেয়ে অর্ধেকেরও কম আছে। মানে একজনের কাজ 60 জনের কাজ একজনের দিয়ে করানো হচ্ছে। ঠিক প্রপারলি যেভাবে চলা উচিত ঠিক সেভাবে মানে আমাদের ডাক্তারের মতামত ঠিক প্রত্যাশিতভাবে চলছে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে, এই বাজেটে যায় কোথায়? তদন্ত করে না কেউ। পরিচালক দেখেন, একটা পরিচালকের যে মূল্যায়ন, সে যা করবে তাই হবে। 500 লোকের সে বস, সে একবার মুখ দিয়ে সেটা হয়ে যাবে। একটা সময় বৈদ্যুতিক থেরাপি দিয়ে চিকিৎসা দেওয়া হলেও সেটিও বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। 500 শয্যার এই হাসপাতালটিতে পরিচালক বাদে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এই ডাক্তাররাই বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রোগী ভর্তি এবং নাইট শিফটের দায়িত্ব পালন করেন। ফলে বিপুল সংখ্যক রোগীকে সেবা দেয়া তাদের পক্ষে অনেকটাই কঠিন। হাসপাতালটির নানা সীমাবদ্ধতার কথা জানান পরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করা সহযোগী অধ্যাপক ডাক্তার শাফকাত ওয়াহিদ। বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসাটা ওষুধেই দেওয়া হয়, অল্প কিছু চিকিৎসা যন্ত্রপাতির মাধ্যমে দেওয়া হয়। সেই অল্প কিছু চিকিৎসাটাই আমরা দিচ্ছি না, বা এখানে এই হাসপাতালের সীমাবদ্ধতা। চিকিৎসকদের 31টি পদের মধ্যে অধ্যাপকের পদ সহ 16টি পদেই খালি। এই হাসপাতালে আসার জন্য চিকিৎসকদের অনীহার কথাও জানান পরিচালক। গড়ে 100-র বেশি রোগী দেখতে হয়। 4 জনের মধ্যে অবশ্য আমার কথা বাদ দেই, কারণ আমি প্রশাসনিক দায়িত্বে আছি, আমি বেশিরভাগ সময় রোগী দেখি না। নিয়োগ তো আলাদা করে দেওয়া হয় না, সরকারি চাকরিরত যেসব চিকিৎসক তাদেরকে বিভিন্ন বদলির মাধ্যমে এখানে আনা হয়। তো এখানে হয়তো অনেকে আসতে আগ্রহী না, সেই জন্য বদলি হয় না। হাসপাতালটিকে 1100 শয্যায় বর্ধিত করার পরিকল্পনার কারণে বেশ কয়েক বছর ধরে উন্নয়ন থমকে আছে। তথ্য প্রযুক্তির এই যুগে সেই মান্দাতার আমলের চিকিৎসা ব্যবস্থা এখনও বিদ্যমান দেশের একমাত্র বিশেষায়িত এই মানসিক হাসপাতালে। আধুনিক যন্ত্রপাতির স্বল্পতার কারণে দ্রুত সময়ের মধ্যে রোগীদের সুস্থ করা সম্ভব হচ্ছে না। নিয়ম নীতি কড়াকড়ি করা হলেও বাড়েনি চিকিৎসার মান, অভিযোগ স্বজনদের। মনির হোসেন তপু, ATN বাংলা, পাবনা।